উনি মাছটা ঠিক নিয়ে নিয়েছে, আমার জঘন্য লাগে। ভালোই লোককে বসিয়ে দিতে হবে, যেটা ঠিক না। বেচারা ক্রোকোডাইলের চামড়ার মতো হয়ে গেছে, যেটা অল্প গিয়ে গিয়ে বড় হয়ে গেছে। কি কষ্ট এইগুলো একদিন করে নিলে তারপরে হয়ে গেল কাজটা। এইরকম এরকম খাওয়া হয়ে যাবে, এইটা আমি হচ্ছে চেষ্টা করি। এগুলো যদি বুড়োই হয়ে যায় তাহলে আজকে তো আর কিছুই নেই। বেলটেলও বাজায় না তো রাম সিংহা বাজালি। ডিম নয় তবু অশ্বর ডিম। কি মজা, বুদবুদ গুলো উঠছে। চিনি না নাকি আজ প্রথম দেখছি আমি। ওর মাকড়সা তারাই পুরো ডোবা খন্দের মতো জল জমেছে, অসাধারণ লাগছে। ভাগ্যটা এতই ভালো, ওকে ছেড়ে দে বাবা। এমনি হয় না আবার ন্যাকড়া। ভালো বাটারের গন্ধ বের, চুটকুরু পুটকুরু সিনেমা দেখতে ইচ্ছা করছে না। চশমাও পরে নিয়েছি যার জন্য। গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে বৃহস্পতিবার। অন্যবার হলে বৃহস্পতিবার মনে হয় আর একদিন আছে, তারপরে উইকেন্ড আসবে। বাট কালকে 26 জানুয়ারি, তো ওই জন্য অর্কর ছুটি আছে। তো আজকেই লাস্ট ডে এই সপ্তাহে। যাই হোক, আর আজকে আমি সকালবেলা উঠতে পারিনি, মানে অর্ক আমায় ডেকেছিল বাট আমার চোখ খুলছিল না। ওই জন্য অর্ক দেখছি নিজেই খাবার দাবার নিয়ে বসে পড়েছে। তো যাই হোক, চলো আজকে একটা নতুন দিন, দিনটা খুব ভালো নোটে, খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। দেখো বাবাকে কি সুন্দর লাগছে সকালবেলা। আজকে আমি উঠতে পারিনি বলে নিজে খাবার নিয়েছে। আমি ভাবলাম কি জানি কি নিয়েছে, পুরো মাংসটা নিয়ে নিতে বললাম। ও উনি মাছটা ঠিক নিয়ে নিয়েছেন, যেটা হচ্ছে যে ছিল। অর্ক খাবার নিলে নিজে এরকম নেয়, সব একসাথে। দেখো আজকে আমি এখনো আমার নাইট স্যুটটাও চেঞ্জ করিনি, বাট চলো অর্ককে টিফিনটা দিয়ে দিই। আজকে আমার উঠতে ইচ্ছাই করছিল না। কালকের দিনটা এমন গেল, সকালবেলা হ্যাঁ উঠি করে উঠলাম, দিয়ে তারপরে গোটা দিনটা বাজে গেছিল। কিন্তু কালকে আমি উঠেছিলাম তো, কিন্তু আজকে একটুখানি চোখটা ওই জন্য দেখলাম যে যখন খুলবে নিজে থেকে তখনই উঠবো। কালকে যখন ধুতে দিচ্ছিলাম কিচেনের হাত মোছার টাওয়েলটাও দিয়ে দিয়েছি ধুতে। আর কিচেনে টাওয়েল না থাকলে আমার সকাল থেকে কাজ করতে খুব অসুবিধা হয়। বলছি যে তোকে কি দেবো বলতো, ওটস দেবো না মুসলি? বাবা ওই জঘন্য মুসলিগুলো তোর খেতে ভালোও লাগে, আমার জঘন্য লাগে। ভালোই হয়েছে, একজনকে তো খেতে হবে নাকি। একদম ভালো না এই মুসলিগুলো খেতে। কি মুসলি এটা? মিলেট মুসলি, ওই জন্যই এটা এরকম খেতে। এমনিতে আমরা না হলে চকো মুসলি আনি, ওগুলো ভালো খেতে হয়। এনে তোর টিফিন নিয়ে নে, একটা লেবুও দিয়েছি। আমি তো বললাম পেয়ারা নিয়ে যাবি তো নিয়ে যা। কবে থেকে পেয়ারা গুলো পড়ে আছে ঘরে? না আমি পেয়ারা খেতে ভালোবাসি, কিন্তু আমি খাওয়ার মানে ওই ঠিক হয় না, না ওই জন্য। আরে অনেক দিন আছে পেয়ারা গুলো, ফেলে দেওয়ার থেকে তো তুই খাওয়া ভালো। আরে পেয়ারা গুলো ভালো, ডাঁসা এখনো আছে। ভালো জিনিসই ওটা, আরে আমারও ভালো লাগা জিনিস, কিন্তু আমি খাওয়ার সময় পাই না, ওই জন্য তোকে দিচ্ছি। মানুষের ভালো করো না, ভালোবেসে বললাম নিয়ে যা, এত খাস না, যা সাবধানে যেও। চলো আমার বর চলে গেল, আর যাওয়ার সময় ওর ওই মানে বাইরের জামাটা আমার এই রাতে শোয়ার জামাটায় ঠেকে গেল, তো এইটা পরেই থাকি। আর চেঞ্জ করে নেবো শোয়ার জামাটা। আমি যে রাতে যে শোয়ার জামাটা পরি না, ওইটা আমি সবসময় চাই যে একদম ফ্রেশ থাকুক আর কি, ঠিক আছে। তো এইটাতে ওর বাইরের জামাটা ঠেকে গেল। আমার একটুখানি পিটপিটানি বাতিক আছে, তো কিছু করার নেই। বাইরের জামা আলাদা, ঘরে পরার জামা আলাদা, ঠিক আছে। ঘর থেকে যদি তুমি পরে বাইরে যাও একটা জামা, তাহলে ওই জামাটা এসে আমি প্রথমে ধুতে দিয়ে দিই বা রেখে দিই যে বাইরে পরার জামায়। ঘরে পরার জামা আলাদা আর শোয়ার জামা আলাদা আমার। তো এই শোয়ার জামায় ওই জামাটা ঠেকে গেল, এবার আমার আর এইটা পরা যাবে না, শোয়ার জামাটা চেঞ্জ করতে হবে। যাই হোক চলো। অর্ক মানে একদম ঠিক সকালবেলা উঠে বাবাকে কিন্তু পুজো দিয়ে তারপরেই যায়। আমি আজকে উঠিও নি, কিন্তু ঠিক পুজো দিয়ে দিয়েছে, বিশাল ব্যাপার। যাই হোক, চলো। অর্ক ওর ভেজা টাওয়েলটা এই দিকে দিয়েছে, এইদিকে শুকাবেও না, কারণ ওদিকে তো আসেই না রোদ। তো এই দিকে ব্যালকানিটায় মেলে দিই, অন্তত শুকিয়ে যাবে। দেখো এদিকে মেলে দিলাম, কারণ এদিকে রোদ আছে।
আজকে মাসি আসার আগে না শুকালে মাসি দেওয়ার জায়গা পাবে না, অনেক জামা কাপড় আছে, ধুতে দিয়েছি সব। আর আজকে না সকাল সকালই ভাবছি গাছটা একটু জল দিয়ে দিই, দুদিন ধরে ভাবছি গাছটায় জলই দেওয়া হচ্ছে না। অ্যাকচুয়ালি অনেক গাছ থাকলে তবে মনে থাকে যে গাছে জল দিতে হবে। আগে আমার গাছে জল দেওয়ার জন্য ওই স্প্রে বটলটাও ছিল, একটা টাইম আমি প্রচুর গাছ লাগিয়েছিলাম, এবারে আর গাছ আনাই হচ্ছে না। এই গাছটা যখন দেখছি শুকিয়ে শুকিয়ে যাচ্ছে তখন এসে এসে একটু করে জল দিচ্ছি, যেটা ঠিক না বেচারা গাছটা। চলো গাছ দুটো একটু জল দিয়ে দিলাম। আর আগে আমার জল দেওয়ার জন্য এই মাগটা ছিল আলাদা, অনেকগুলো গাছ ছিল তো জল দিতাম। তো যাই হোক, আজকে আমার পাটা এত জ্বলছে, আমি ভাবছি পাটা হঠাৎ জ্বলছে কেন। অ্যাকচুয়ালি কালকে রাত্রিবেলা পাটা চুলকেছি, দিয়ে ছিঁড়ে গেছে বোধহয়। আর এখন স্কিনটা না পুরো ক্রোকোডাইলের চামড়ার মতো হয়ে গেছে। রাত্রিবেলা আবার আমি ক্রিম লাগালাম, যদিও সকালবেলা হচ্ছে যে আমি তেল দিয়েছি চান করার সময়, কিন্তু তাতেও দেখছি কিরকম ক্রোকোডাইলের স্কিনের মতো লাগছে। একদম ভাল লাগে না এই শীতকালে। শীতকালে একটু মানে পরের দিক থেকে আমার পাও ফাটে, খুব বিরক্ত লাগে। একবার তো এমন পা ফেটেছিল সে মানে আমার মনে হচ্ছিল রিকভারি হবে না। তারপরে ফুট মাসাজ, মানে ওই স্পা এইসব করিয়ে তারপরে ঠিক হয়েছিল। ওরা বেশ ভালো করে ঘষে পরিষ্কার করে দেয় তো, দিয়ে ঠিক হয়েছিল, নাহলে খুব বাজে অবস্থা হয়েছিল পাটার আমার। আর এখন দেখো কিরকম, কালকে রাতে ক্রিমও লাগিয়েছি তাতেও কিরকম চ্যারচ্যার করছে। আমি আমার কফিটা রেডি করে নিই। আজকাল তো সকালবেলা আমাকেই কফি বানাতে হচ্ছে, কি আর করা যাবে। বাট কালকে থেকে তো অর্ক ছুটি আছে, কালকে ভাবছি কোথাও একটা ঘুরে এলে হয়। অর্করও মনটা একটু ঘুরতে আই করছে। বেশি দিন ও না বাড়িতে থাকতে চায় না, এটা ওর প্রবলেম। ও একটু ঘোরার হচ্ছে যে ব্যাপার আছে, বেশি দিন ঘরে থাকলে অর্ক বোর হয়ে যায়। এ দেখো আমার কফিটা, চলো একটা সিপ নিয়ে যাও। ভালো, বাট আজকে একটু তেতো করে ফেলেছি বোধ হয়, আর একটু কম কফি দিতে হতো। যাই হোক, অর্ক বেশি দিন বাড়িতে থাকলে বোর হয়ে যায়। এমনিতে আমরা বছরে একটা ট্রিপ করি, ফ্যামিলি ট্রিপ, এবারে ওটা হচ্ছে না বিভিন্ন কারণে। কাকিমার বিয়ে বাড়ি, মায়ের হচ্ছে যে ঘরের কিছু কাজ করাচ্ছে, সেই এর জন্য হচ্ছে না ফ্যামিলি ট্রিপটা। তো যাই হোক, অর্কর মনটা খুব খারাপ লাগছে। আগে আমরা প্রথম 2-3 মাস বাদবাদি বেরিয়ে পড়তাম, ঠিক আছে। এখন তো আর সেই জিনিসটা হয় না, বাট তবুও আর কি। তো সেই দেখি কালকে যদি একটু টুক করে একটা ছোট মতো সামনে থেকে ঘুরে আসা যায়। সকালে গেলাম, গিয়ে ওখানে গিয়ে একটু পুরো রোড জার্নিটা সুন্দর, তারপরে একটু লাঞ্চ করলাম, তারপরে আবার ফিরে চলে এলাম। এটা করা যেতে পারে মেবি। আমাদের কাছে পিঠে বলতে আলিবাগ নাহলে লোনাভলা, যেটা ওরকম গিয়ে বড় হয়ে গেছে, সেটারও একটা প্রবলেম। তো কাল থেকে আমাকে ঘ্যান করছে যে বেরোতে হবে, আমাদের একটু যেতে হবে। বেশি দিন ঘরে থাকলেও পাগল হয়ে যায়। আমার বরং বেশি বোর হওয়ার কথা ঘরে থেকে। বাট আমার ব্যাপারটা কি বলতো, ঘরে খেলে দিলে একটুখানি সামনে থেকে এক চক্কর মেরে এলে তাতেই আমি খুশি হয়ে যাই। কিন্তু অর্কর একটা মানে লং ড্রাইভ বা একটা কোথাও একদিনের জন্য বা 2 দিনের জন্য স্টে, এই জিনিসটা ওর খুব দরকার হয়, নাহলে ওর আবার ভেতরটা ছটপট করে, আমি দেখেছি। যাই হোক, চলো আমি একটু কফিটা খেতে খেতে আমার মাকে ফোন করে নিই। মায়ের সাথে বকবক ডান। এরপরে আমি একটু নিজের, হ্যাঁ তোমরা জানো এখন দুধ ওটসটা খাচ্ছি। কদিন খাবো জানি না, 2 দিন তো খাই অন্তত, কালকে তো যা ইচ্ছা তাই আজে বাজেও খেতে পারি। তো চলো দুধ ওটসটা ভিজিয়ে দিই, নাহলে ভিজবে না। কালকে মুড়িটা রাত্রিবেলা খেলাম বলে মুড়িটা ঢেলেছি, আর ওটসটা যেহেতু রাতে খাইনি ওই জন্য ওটসটা এখানেই পড়ে আছে। চলো ওটসটাও ঢেলে নিই। এটা দেখো কুইকার ওটস, এইটা আমি খাই নর্মালি। একবার না আমি রোল্ড ওটস এনেছিলাম, আর সেইটা খেতে এত অসুবিধা, মানে খেয়ে কি বলবো, কি কষ্ট, একদম অ্যাসিডিটি হয়ে যা তা অবস্থা। তাই জন্য তারপর থেকে আর রোল্ড ওটস আনিও নি। আর শেষ পর্যন্ত ওটা বোধহয় আমি মাসিকে দিয়ে দিয়েছিলাম। চলো দুধ দিয়ে ভিজিয়ে দিই। আজকে ড্রাই ফ্রুটগুলোও ভাবলাম একটু দুধে ভিজিয়ে রাখি, কারণ যে ওই শুকনো খেজুরগুলো হয় না, মানে ড্রাইড যে খেজুরগুলো, দাঁড়াও তোমাদের দেখাই, এই যে দাঁড়াও, এগুলো না খুব শক্ত জানো তো, এগুলো খুব দাঁতে লাগে। একটু দুধে ভিজলে বরং ওটা দাঁতেও আমার কম লাগবে, ওই জন্য আজকে ড্রাই ফ্রুটগুলো দিয়েও ভিজিয়ে রাখলাম। এমনিতে আমার এই খাবারটা কিন্তু খেতে খারাপ লাগে না, ভালোই লাগে বেশ। একটু হানিটা কম দিলেই ভালো লাগে, বেশি মিষ্টি হয়ে গেলে আমি খেতে পারি না, তাহলে আমার খারাপ লাগে না খেতে। আমার ইনফ্যাক্ট মুসলি খেতেও খুব ভালো লাগে, বাট চকলেট মুসলি, এইসব মুসলি না।
যাই হোক, আজকে ওটসের প্যাকেটটা আমার এবারে একটু বড় আনা হয়ে গেছে। দেখো এবার এটাকে গার্ডার দিয়ে আটকে রাখতে হবে। এই একবারে যদি জিনিস ঢাললাম আর হচ্ছে কৌটো ঢুকে গেল তাহলে আমার বেশি ভালো লাগে রাখারাখির থেকে। আমি একটুখানি বিছানার চাদরটা গুটিয়ে দিই, না হলে কালকে বিছানার চাদর গোটায়নি। আজকে মাসি আসার আগে বিছানার চাদরটা না গোটালে যা তা অবস্থা। এই ঘরে ঝাড়াঝাড়ির কাজ কমপ্লিট, এরপর ও ঘরে ছোট ঘরে যাওয়া যাক। ছোট ঘরটাও একটুখানি গুছিয়ে দিই, যদিও এই ঘরে কেউ থাকে না তবুও একটুখানি থাকুক গোছানো। অর্ক যেখানেই থাকবে সেখানেই অর্কর এত লোম, ঠিক আছে কি বলবো, সব জায়গায় তুমি ঝাঁট দেবে সেখানেই অর্কর লোম দেখতে পাবে, ছোট 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 লোম পুরো। চলো ডান, আমি আমার দুধ ওটসটা খেয়ে নিই আর কাকিমাকে একবার ফোন করে নিই। আমার এডিটিং কমপ্লিট হয়ে গেছে, মাসি কাজ করে চলে গেছে। আর দেখো আজকে এত বেলা হয়ে গেছে এখনো ফ্যান চালানোর দরকার পড়েনি। এরপরে চলো দেখি একটু সবজি সাবজা কাটাকাটি করি, নাহলে কালকে রাতে খিদে পেয়ে গেছিলো, আজকে আবার কিছু খাবার বানাবো না, আবার রাতে খিদে পাবে, এরপরে আর বড়া তো বানাবো না, এরপরে বাইরে থেকে কিনে খাবো। তার থেকে বেটার কিছু একটা কাটাকাটি করি আর কিছু খাবার বানিয়ে রাখি। কালকে যদিও বেরোই ঠিক আছে কোথাও বেড়াতে, খাবারটা করা থাকলে অন্তত ফ্রিজে তো থাকবে, তাই না, পরের দিনও খাওয়া যাবে। মাসি আজকেই এত জামা কাপড় কেচেছে, আবার এখানে অলরেডি এত জামা কাপড় জড়ো হয়ে গেছে, এগুলো ধুতে দিতে হবে। তাছাড়াও আজকে শুক্রবার বলতে চাইছি, মানে বৃহস্পতিবার, সপ্তাহের শেষ দিন, তো আজকে আবার অর্ক এসে জামা কাপড় ফেলবে। দেখো এই ধুয়ে দিয়ে গেল, এই আবার জামা কাপড় জড়ো হতেও আরম্ভ হয়ে গেল। ঘরের কাজ কখনো একদিন করে নিলে তারপরে হয়ে গেল কাজটা, এরকম হয় না। ধুলো রোজ পড়বে, ঠিক আছে, তোমার কিছুদিন অন্তর অন্তর ঝাড়তে হবে। জামা কাপড় জড়ো হতেই থাকবে, জামা কাপড় ধুতে দিতে হবে, ঠিক আছে। বাসন রোজ নামাবে, বাসন রোজ ধোয়া হবে, আবার সেগুলোকে রোজ সেট করতে হবে, ঠিক আছে। তো ঘরের কাজ মিন্স রোজকার কাজ। আর খাবার তুমি বানাবে এইরকম এরকম খাওয়া হয়ে যাবে, ঠিক আছে, বানাতেই যা সময় লাগে। আজকে বাসন মনে হচ্ছে কম ছিল, ভালোই হয়েছে। এমনিতেও আমি চাই যেই দিন কাঁচাটা মেলার থাকে সেই দিন বাসনটা যাতে একটু কম হয়, আবার হচ্ছে যেদিন অনেক বাসন থাকে সেদিন যেন আমি কাঁচা না দিই, এইটা আমি হচ্ছে চেষ্টা করি। কারণ বেচারা আসে দিয়ে দুটোই বেশি হয়ে গেলে তখন আর কোনোটাই করতে ওর ভালো লাগবে না। যাই হোক চলো বাসনগুলো হচ্ছে যে তুলে দিই। আমার এই সাইডের র্যাকটার দেখো কিরকম ধুলোর চড় পড়েছে, এগুলো মুছলে ভালো হতো, কিন্তু যেহেতু দুদিন আগে এই চাদরটা পাল্টেছি তাই আর আজকে মুছবো না। তাহলে কি হবে বলো তো, সব ধুলোগুলো আবার হচ্ছে কোথায় রাখবো আমি, মুছে মুছে চাদরের ওপরেই রাখবো, আবার ধুলোগুলো উড়ে উড়েও সব চাদরে লাগবে। দুদিন আগেই চাদরটা পেতেছি নতুন, তার থেকে পরের বার যখন হচ্ছে চাদরটা তুলবো তখন সাইড র্যাকটা একবারে হচ্ছে যে পরিষ্কার করে নেবো, দিয়ে চাদরটা ধুতে দিয়ে দেবো। যাকগে চলো, ওই যে বলি ঘরের যেদিকেই ঘুরবো যেদিকেই তাকাবো সেদিকেই কাজ দেখতে পাবো কিছু না কিছু। এবার চোখ বন্ধ করে থাকা সব থেকে বেস্ট। বাসনের জায়গাটা পরিষ্কার করতে গিয়ে এইগুলো সব বেরোলো, মানে ওপরটুকুই করলাম, এগুলো মাসিকে দিয়ে দেবো, মাসির কাজে লাগবে। চলো এবার আমার কাজ বাজ আরম্ভ করা যাক। প্রথমে কাটাকাটিটা করে নিই, দেখি কি আছে ফ্রিজে, কি রান্না করা যেতে পারে। দেখো আমার না হালকা খিদে পাচ্ছে, তাই জন্য একটা আপেল নিয়ে এলাম। আমি একবার ভাত খেয়ে নিতে পারতাম, বেজেও গেছে অনেক, কিন্তু খেলাম না কারণ ভাতটা খেয়েই ঘুমাতে ইচ্ছা করবে, তখন আর সবজি কাটতে ইচ্ছা করবে না। বরং সবজিগুলো কেটে রাখি, তারপরে একটু ভাত খেয়ে ঘুমাবো, উঠে তারপরে রান্না করবো, অ্যাটলিস্ট কাটা থাকবে। তো ততক্ষণ একটা আপেল খাই। এই প্রথমবার বোধহয় ফল পচে যাওয়ার আগে বা একদম নরম হয়ে যাওয়ার আগে আমাদের খাওয়া হয়ে যাচ্ছে। অর্কও সকালে একটা লেবু নিয়ে গেল, যদিও আমি মনে করিয়ে দিলাম ওকে। চলো আমার সবজি কাটা হয়ে গেছে, এরপরে আমি চান করতে যাই। আজকে মাথায় ভাবছি জল দেবো না, এমনি গা হাতটা ভালো করে ধুয়ে জামাটা আমার চেঞ্জ করে নিই।
দেখো এখানে আমি শিম, বেগুন, আলু কেটে রেখেছি, এটা দিয়ে একটা তরকারি করব। আর এই শিমগুলো অর্ক নিয়ে এসেছিল সেই দিন বাজার থেকে ভালোবেসে, তারপরে দেখলাম এগুলো যদি বুড়োই হয়ে যায় তাহলে খেয়ে কি হবে, ওই জন্য এটা করে নিয়েছি। আর এই যে পটল আলু কেটে নিয়েছি, এটা ছেঁচকি বানাবো রাতে, রুটি বা মুড়ি যা হোক খাওয়া যাবে। রুটি তো আর আমি খাবো না, সহ্য হচ্ছে না। পটলগুলো দেখলে তো এরকম বীজওয়ালা পটল, সেদিন বলছিলাম না কেনার সময় আমার এরকম পটলই ভালো লাগে, কট কট করে দাঁতে লাগবে, খুব ভালো লাগে খেতে। আর শিম আলু বড়ির তরকারি করবো ভাবছিলাম, তো বড়ি আদৌ আছে কিনা সেটা বুঝতে পারছি না। কাকিমাকে একবার ফোন করে জানতে হবে যে কাকিমা বড়ি কি আর অবশিষ্ট আছে, আর থাকলে কোথায় আছে। মাঝখানে পুরো পিরিয়ডটা কাকিমারা ছিল না, তো কাকিমা তখন একদিন বড়ি বলছিল, সেটা মনে পড়ছে না আমার ঠিক। যাই হোক, আগে চানটা করে নিই, খেয়ে নিই, তারপরে দেখা যাবে। চলো, আমার চান টান হয়ে গেছে, এরপরে খেয়ে নিই। আমি আগের দিনের ভুল আজ আর করবো না। প্রথমেই মাংসের ঝোলের, বাবা অনেকটাই মাংস আছে, তো এত খেতে পারবো কিনা জানি না। যাই হোক, প্রথমেই ঝোলের বাটিটা খুলে তারপরে দেবো। তোমাদের মনে আছে আগের দিন কীরকম সেই মাংসের বাটিটা এঁটে গেছিলো, দিয়ে আর খুলতেও পারি না আর খাইতেও পারি না। সেদিন না আর একটা কিছু ছিল, আজকে তো আর কিছুই নেই। দেখো ভাত গরম হয়ে গেছে আমার, গরম ভাত, মাংস ঝোল আর একটু কাঁচা লঙ্কা, আর কি চাই। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো আমি উঠে পড়েছি, আর উঠেই দেখলাম আমার বর চলে এসছে অনেকক্ষণ আগেই। সে নিজেই আজকাল চাবি খুলছে, বেল টেলও বাজায় না, বেশ ভালো ব্যাপার। যাই হোক, আর ঠাকুরকে পুজো দেওয়াও হয়ে গেছে। তারও বাবাকে দেখিয়ে দিই তোমাদের একবার। দেখো বাবাকে তোমরা সবাই দেখে নাও, কি সুন্দর লাগছে বাবাকে। আজকে এমন শাঁখ বাজিয়েছি আমি, আজকে এত ভালো শাঁখটা বেজেছিল কি বলবো। দিয়ে অর্ক বলছে তুই তো রামসিংহা বাজালি, মানে এত জোরে হচ্ছে যে শাঁখ বেজেছে। 3বারই কি ভালো বেজেছে, নাহলে এরকম হয় একবার ভালো বাজলো, দুবার হচ্ছে কিছু একটা হলে এরকম হয় আর কি, 1-2বার এরকম ফলস পজিশন হয়ে যায়। বাট এবারে 3বারই খুব ভালো বেজেছে, আজকে খুব ভালো লাগলো। চলো আমি একটু গ্রিন টি করি। তুই গ্রিন টি খাবি? ও তো লেবু খেলো। আর আগের দিন যে লেবুগুলো এনেছিলাম তোমাদের দেখাতে পারলাম না, অর্ক খাচ্ছিল ওটা, মানে কি বলবো, আমি সান্তরা বললাম, তবুও কমলা লেবু না দিয়ে ও দিয়েছে মুসুম্বিগুলো। এবার ও অর্ক বলছে এটা মুসুম্বি আর হচ্ছে যে কমলা লেবুর মাঝামাঝি, এরকম অদ্ভুত টাইপের দেখতে ছিল লেবুগুলো। ও খেয়ে নিল, পরের দিন যখন খাবে আমি তোমাদের দেখাবো। আমার দেখেই মনে হচ্ছিল ওর খোসাটা, ওটা বোধহয় মুসুম্বি হবে। আর অর্ক এসে এই যে দাদাগিরি খুলে ফেলেছে, দাদাগিরি দেখছে এখন। আমি ভাবছি গ্রিন টি খাবো না, আমরা দুজনে একটু বেরিয়ে আসবো। সিং নেই তবু নন্তা সিংহ, ডিম নয় তবু অশ্বর ডিম্ব গায়ে, বাবা চাকা হাম্বা হাম্বা টিক টিক টিক। গ্রিন টি করতে এসে দেখলাম কি মজা, গ্রিন টি এইটুকুই আর এটা পড়ে আছে। আর আমায় স্ট্রবেরি ফ্লেভারের গ্রিন টি খেতে হবে না, আজকে নতুন গ্রিন টি নিয়ে আসবো। চলো আমার গ্রিন টিটা নিয়ে এবার আমি পালাই। 1 সেকেন্ড, এই হুকটা না লাগিয়ে দিই, না হলে হুকটা নিচে পড়ে যাবে। এই যে, তাহলে 2-1বার ডিপ করা যাবে না। ইয়েস, কি সুন্দর দেখতে লাগছে দেখো, বুদবুদগুলো উঠছে। দেখো আমি রেডি হয়ে গেছি, একটু বেরিয়ে আসি। আর আরেকটা জিনিস তোমাদের দেখাই, আমি এরকম ছোট ছোট এই সাইড ক্লিপগুলো লাগাই, এগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল, এগুলোকে দেখো সমস্ত এক জায়গায় করেছি। এই যে আমার সাইড ক্লিপ খুব ভাল লাগে, আরও আছে, ওগুলো পরে যখন দেখতে পাবো তখন এখানে রেখে দেবো। অ্যাকচুয়ালি আমাদের ড্রেসিং টেবিলটা বেডরুমে, তো বারবার বেরোবার সময় আমরা বেডরুমে যেতে তো অসুবিধা হয়, ওই জন্য দেখো এখানে সমস্ত চিরুনি ক্লিপ সবই রাখা থাকে, একটা লিপ বাম, লিপস্টিক, আর এখানে এই যে আয়নাটা আছে এইখানে আমি একটুখানি লাগিয়ে নিই, তাহলেই হয়ে যায়। যাই হোক চলো চলো। আমি ভাবলাম অর্ক বোধহয় আজকেও আমার ছেড়ে চলে গেল, বন্ধ হয়ে যায় কেন তাড়াতাড়ি। আর তুই ড্যান্ড্রফগুলোকে খুঁটে যা, যত খুঁটবি তত হচ্ছে যে মুখে পড়বে আর ব্রণ হবে। তুই তো, আমি কি তোকে চিনি না নাকি, আজ প্রথম দেখছি। অর্ক মাকড়সায় ভয় পায়, এখন ওর ভয় লাগছে, গাড়ির কাছে মাকড়সা আছে, হাতে উঠে গেছিল ওর সকালবেলা, আমি ওর মাকড়সা তারাই। চলা চল রাহি ইউঁ হি চলা চল রাহি, কিতনি হাসি হ্যায় ইয়ে দুনিয়া। এখন তো বৃষ্টির সময়ও নয়, এত জল যে করতে গেছে ভগবান জানে, পুরো ডোবা খন্দের মতো জল জমেছে। বলছি এখন তো বৃষ্টির সময়ও নয়, এখানে এখন ডোবা খন্দের মতো জল করতে জমেছে। কোথায়? এই যে সামনেটা কাজ ফাজ হয় মনে হয়, সেই জন্য ওখান থেকে সাইড দিয়ে জল পড়ে। কি সুন্দর লাগছে
রাস্তাটা অসাধারণ লাগছে। ওই রাম মন্দিরের জন্যই তখন থেকে সাজিয়েছে। হ্যাঁ রে, কি খারঘাট ফেস্টিভ্যাল হচ্ছে নাকি? এসিটা বন্ধ কর। হ্যাঁ, কি সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। জানি না কিছু আছে এক্স্যাক্টলি, এত সুন্দর করে সাজিয়েছে গোটা রাস্তাটা। 26 জানুয়ারি তো হলো এরকম সাজানোর সাথে কেন গোটা রাস্তাটা দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে। দেখো আমরা যেরকম আসি ক্রিস্টাল প্লাজায়, সেরকম ক্রিস্টাল প্লাজাতেই এসছি। এখানে কি হচ্ছে রে বাবা, কি সব কাজ হচ্ছে। যাই হোক, আর আমি ভাবছি যে ফুচকা পাওয়া যাবে কিনা, যদিও রাত হয়ে গেছে, পেলে দুটো খাবো। এখানে ফুচকাটা দারুণ বানায়। তুই বললি বাইরে জ্যাকেটটা পরে গরম করবে, মোটেও করছে না, ঠিকই লাগছে। এটা পরেও কিছু গরম লাগছে না, ঠান্ডা লাগছে না, ঠিকই লাগছে। ওই যে ফুচকা দেখা যাচ্ছে, কিন্তু এত ভিড় বলার বাইরে। আজকে আমাদের ভাগ্যটা এতই ভালো, এত লেটে এসেছি, তাতেও ছোলাও ছিল ওর কাছে, পেঁয়াজও ছিল। এই কদিনের মধ্যে বোধহয় সব থেকে ভালো আজকেই ছিল, তাই না? তাও মানে আগে যেমন হতো এরকম টেস্টটা নেই। হ্যাঁ সেটা ঠিক, আগে ওই ছেলেটা আলাদাই বানায়, ও দারুণ আলাদা, বাচ্চা বাচ্চা করে ছেলেটা। ইনফ্যাক্ট আমার বাড়ি গিয়েও হচ্ছে ফুচকা খেয়ে অত ভালো লাগে। এখানে কত কালকের জন্য পতাকা বিক্রি হচ্ছে। এই গাড়িটা কি ভালো দেখতে, তখন থেকে আমি হাঁ করে দেখছি কি গাড়ি দেখার জন্য পিছন পিছন যাচ্ছিও, কিন্তু গাড়িটা এত তাড়াতাড়ি ভাগছে। গাড়িটা তাড়াতাড়ি ভাগার জন্য না, আমি ওকে ওভারটেক করার 3টে চান্স পেয়েছিলাম, কিন্তু করিনি, কারণ ওর পিছনের লোগোটা দেখবো বলে। কি গাড়ি এটা দেখতেই পাচ্ছি না, কি দারুণ দেখতে গাড়িটা, আমার খুব পছন্দ হয়েছে। ওর করে যদি অত ভালো লাগেনি, আমার কিছু ভালো লাগেনি, বাট আমার খুব ভালো লেগেছে। আর গাড়িটা ভাববে আমার পিছন পিছনে এরা কেন আসছে, তখন থেকে ওভারটেকও করছে না, চান্স পেয়েছে, স্পিড বাড়িয়ে দিয়েছে। এবার ও পালাচ্ছে, ও ভাবছে কি হলো রে ভাই, আমার পিছন পিছনেই গাড়িটা তখন থেকে ধাওয়া করছে। পালিয়ে গেছে ও ভেগে পালিয়ে গেছে, কি অবস্থা। আমাদের বেরোলেই মোস্ট অফ দ্য টাইম ওষুধ কিনতে আসতে হয়, সেই ওষুধ কিনতে এসছি। আর ভাবছি একটা ক্যারামেল পপকর্ন নিয়ে যাব। এই যে ওষুধ কিনতে গিয়ে নিয়ে এসছে অর্ঘ। এটা কি এটা ড্রিঙ্ক নাকি? যাই হোক, আমি আমার পপকর্ন নিয়ে নিয়েছি। এবার চলো, আমি ভাবলাম এই দোকানটা একটু দেখবো। লাইটিং ওয়াটারফল বন্ধ করে দিয়েছে দোকানটা, ঢোকার সময় খোলা ছিল দোকানটা, বেরোবার সময় দেখছি বন্ধ করে দিয়েছে। আর আজকে চারিদিকে দেখছি সাজাচ্ছে 26th জন্য, সমস্ত দোকানের মানে বাইরে বেলুন সাজাচ্ছে, কোথাও রাত্রিবেলা, এখন কোথাও রিপাবলিক ডে লিখছে। এটা কি ভালো লাগলো, হার্শিজের ছিল না, দেখলাম ভ্যানিলা না কফি, ভ্যানিলা চকলেট কফি একসাথে মানে মিক্সড, বাট হোয়াইট ছিল, তাই ভাবলাম দিস ইজ নট মিল্ক বেসড, তাহলে সোয়া মিল্ক বেসড। বাবা এমনি হয় না, আবার ন্যাকড়া। ওটাই ছিল, কিন্তু দাম বেশি না, একই দাম 35 টাকা, সস্তা। ওইটুকু ইয়ের 35 টাকা ঠিকই আছে, আবার কত নেবে। চলো বাড়ি চলে এসেছি, এবার উপরে যাওয়া যাক। অর্ক খুবই গুড বয়, ঠান্ডা জল নিল, একটু মেশালো, আবার ঠান্ডা জল ভরে ঢুকিয়ে দিল, খুব গুড বয়। অর্ক বললো যে প্রচুর তরকারি করেছিস তুই, আর কাটাকাটি রাত্রিবেলা হচ্ছে রান্না করতে বসতে হবে না, তুই এক কাজ কর, ওগুলোকে ঢুকিয়ে রেখে দে। কাকিমাকে জিজ্ঞেস করলাম আমি বড়ি আছে কিনা, বললো নেই, বড়ি শেষ হয়ে গেছে। আর কাকিমা বললো পরে পাঠিয়ে দেবে। কাকিমা এরকম ঘর থেকে অনেক কিছু মানে কাকু কাকিমা মা বাবা সবাই আমাদের পাঠায়, ঠিক আছে, যেগুলো এখানে ঠিকঠাক পাওয়া যায় না, যেরকম বড়ি তাদের মধ্যে একটা। তো যাই হোক, কাকু কাকিমাকে এটাও জিজ্ঞেস করলাম যে এই সবজিগুলো যে ফ্রিজে ঢুকিয়ে দেবো, খারাপ হয়ে যাবে না তো? আমি ধুয়ে ধুয়ে রেখেছি। বললো না, একটা বক্সের মধ্যে পুড়ে রেখে দে, তো ওটা করে দিই। আমি সকাল থেকে কেটে কুটে রাখলাম, কিন্তু রান্না আর আজকে আমার হলো না, যাকে পরের দিন হবে। আর বললাম যে এটাই নষ্ট হয়ে যাবে না তো, কাকিমাকে জিজ্ঞেস করলাম, কাকু পাশ থেকে বললো গ্যারেন্টিড কিছু হবে না। তো গ্যারেন্টি যখন দিয়েছে তাহলে কিছু হবে না। আর দেখো আলুগুলো আগের দিন কালো হয়ে গেছিল, বাট আজকে একটু ধুইয়ে রেখেছি আলুগুলোকে, ওই জন্য আলুগুলো দেখছি কালো হয়নি। সিমগুলো নষ্ট হয়ে গেলে আমার খুব খারাপ লাগবে, বেচারা অর্কটা আনলো ভালোবেসে, ওই জন্যই আজকে আরো করতে গেলাম। সিম গাছ দুটো বাড়িতে বসানোর ইচ্ছা, শুনেছি সিমের নাকি ফলন খুব ভালো হয়। পটল আলুটাও রেখে দিই আমি, মানে সিমটা না করলে পটল আলুর তরকারিটা রাত্রিবেলা চেঁচকি করার ইচ্ছা ছিল, অর্ক বলছে আর খাবে না এইসব তরকারি ফরকারি, তো পরের দিনই করবো।
অর্ক বললো রাত্রিবেলা পপকর্ন খাবে, আগের দিনের এই দুটো পপকর্ন এনেছি। কটা প্যাকেট করবো রে? একটা না দুটোই? একটাই করি বল, দুটো বেশি হয়ে যাবে। এইটা একটা প্যাকেট, আর একটা তো পপকর্ন নিয়ে এসছি ছোট। আমি ভাবলাম এর মধ্যে একটুখানি বাটার দিয়ে দিই, তাহলে একটু বাটারের ভালো স্মেল আসবে, ওই জন্য একটু বাটার দিয়ে দিলাম, অল্প করে বাটারটা দিয়ে দিলাম। আহা হা হা হা। আর দেখো এটা আমি আগে কখনো ট্রাই করিনি, গোল্ডেন সিজল। আগে না ডায়নো পপ বলে একটা পপকর্ন আসতো, ওটা মাইক্রোওভেনে দিয়ে দিলেই হয়ে যেত, কিছুই ওটাই করতে হতো না। ওই পপকর্নটা এখন আর দেখতে পাই না। লকডাউনের সময় ওই পপকর্নটা আমি অনেক খেয়েছি, মানে আমি বলতে আমরা, ওটা একটা প্যাকেটে আসতো, কাগজের প্যাকেটে, ওটা দিয়ে দিতে হতো প্যাকেট শুদ্ধ মাইক্রোওভেনে, ব্যাস ওটা প্যাকেট শুদ্ধই হয়ে যেত। তারপরে তুমি প্যাকেটটা ছিঁড়ে খাও আর কি, বেশ ভালো ছিল, টেস্টিও ছিল ভালো। এই পপকর্নগুলো টেস্টি একটুগুলো, বাট ডায়নো পপের মতো নয়। ডায়নো পপটা সত্যিই ভালো ছিল, ডায়নোসরের একটা ছবিও দেওয়া ছিল ওর উপরে। হ্যাঁ, আগের দিন এই টি স্টেনারটা রেখে দিয়েছিলাম, মনে আছে? মাসি এমনিই রেখে দিয়েছিল, আজকে ওই জন্য ধুয়ে রাখছি। বাবা মাসি মানে হাতে পড়লে ও আবার এরম করে নেবে, ধুয়ে ওরম করে রেখে দেবে। এখানে পপকর্নটা হচ্ছে, আওয়াজ পাচ্ছ? কি ভালো বাটারের গন্ধ বেরোচ্ছে, সেটা তো আর তোমাদের মানে কি বলবো পাঠাতে পারবো না, বাট কি ভালো বাটারের গন্ধ বেরোচ্ছে। দেখো আমাদের একদম পপকর্ন রেডি হয়ে গেছে, চলো এবার একটু চাটা বসিয়ে দিই। আমাদের চা পপকর্ন রেডি হয়ে গেছে, লেটস গো। অর্ক, ইয়েটা সোফাটা খোলা আছে তো, এনে ধর। ধরেছিস? আর পপকর্নটা কই? এই যে আমাদের যেরকম হচ্ছে মুভি থিয়েটারে হয় না মিক্সড পপকর্ন নি, চিজ আর ক্যারামেল, ওই জন্য চিজ তো নয় ওটা, এমনি নর্মাল। আর দেখো এটা সল্টেড ক্যারামেল, এই পপকর্নটা নিয়ে এসেছি, এটা খেতে খুব ভালো হয়। এটা কিসের বলতো? পপ আর্টের, এটা সত্যি ভালো হয় খেতে, তোমরা ট্রাই করে দেখতে পারো। এমনি সময় আমরা বড় জারটা আনি, বাট এবারে বড়টা পেলাম না, তাই ছোটটাই নিয়ে এলাম। এইটা আছে, এর ভেতরে আবার আর একটা প্যাকেটও আছে। বাস ফেলে দিলি তো ইয়েটা, ডাব্বাটা তোল, ভাল লাগে না। আমি তো মুভির চার্ট সমস্ত রেডি করে দিলাম। মুভি কই? এইটা দেখবো? তাহলে কি দেখবো? খুঁজেই পাসনি নাকি? থ্রিলার? থ্রিলার দেখবো বললাম যে, ভালো কিছু নেই, ভাল লাগে না। থ্রিলার দেখার ইচ্ছে ছিল, কিছু নেই ভালো কিছু। চালা না যেটা হাঁ করে দেখবো, চুটকুরু পুটকুরু সিনেমা দেখতে ইচ্ছা করছে না আমার। ভালো হবে তো চলো শ্যাম বাহাদুর দেখি। আজকে এই পর্যন্তই, আমরা দুজনা মুভি দেখাটা কন্টিনিউ করি, বেশ ভালোই হচ্ছে মুভিটা। আমি চশমাও পরে নিয়েছি যার জন্য। যাই হোক, তো আজকে এই পর্যন্তই। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড স্টে হেলদি অ্যান্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।